হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটি কামিজ কাটিং করে দেখাবো। ৪৩ ইঞ্চি লম্বা এবং ৪৬ ইঞ্চি বডির একটি থ্রি পিসের কাপড় দিয়ে কামিজটি কাটিং করব। এখানে হাতা আলাদা থাকে, তাই হাতা বাহির করার কোনো ঝামেলা নাই। প্রথমে আমি হাতার কাপড়টা কাটিং করে নেব। এখানে হাতার জন্য যতটুকু কাপড় আছে ততটুকু কাপড়কে আমি 4 ভাঁজ করে নিলাম। লম্বা যতটুকু আছে ততটুকুই নিয়ে নেব। এখানে হাতার মোহরা সেলাই করার জন্য 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে দিব বাড়তি। তারপর হাতার মোহরার মাপটা নিয়ে নেব। এখানে আমি 6 ইঞ্চি নিলাম আর 1 ইঞ্চি বাড়তি সেলাই করার জন্য টোটাল 7 ইঞ্চি। এখন হাতার শেপটা দেওয়ার জন্য 3 ইঞ্চিতে একটি দাগ দেব। তারপর হাতার শেপ দিয়ে কাটিং করে নেব। তারপর এখন বডির পার্টটা কাটিং করব। এখন কাপড়টাকে সমান 4 ভাঁজ করে নেব। তারপর এখন জামার লম্বার মাপটা নেব, তবে প্রথমে আধা ইঞ্চি কাপড়ে একটি দাগ দিয়ে দেব উপরের দিকটা সেলাই করার জন্য। তারপর এখন এই দাগ থেকে লম্বার মাপটা নিয়ে নেব। লম্বা হচ্ছে 43 ইঞ্চি, তাই 43 ইঞ্চিতে একটি দাগ দেব। এখানে নিচের কাপড়গুলো থাকবে, নিচের মোহরা সেলাই করাতে লাগবে। তারপর এখন আনমোলের মাপটা নেব। আনমোলের মাপটা এখানে আমি 7 ইঞ্চি নেব, কারণ এটা 46 ইঞ্চি বডির। তারপর কোমরের মাপ হবে হচ্ছে 14 ইঞ্চি, আর হিপ অথবা সাইডের ফাড়ার মাপ হবে হচ্ছে 20 ইঞ্চি। এখন তিনটা দাগ দিয়ে দেব। তারপর এখন কাঁধের ফুটের মাপটা নেব। এখানে যেহেতু এটা স্বাস্থ্য মানুষের জামা, তাই কাঁধের ফুটের জন্য আমি 7 ইঞ্চি নিলাম। সেমভাবে নিচেও 7 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। তারপর দাগটি মিলিয়ে নেব। এখানে আমরা বডির মাপটা বাহির করব। বডির মাপ হচ্ছে 44 ইঞ্চি, তাই এখানে 11 ইঞ্চিতে দাগ দেব। তারপর এখন কোমরের মাপটা নেব। কোমর হচ্ছে 40 ইঞ্চি, তাই 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10। এখানে 10 ইঞ্চিতে একটি দাগ দেব। তারপর হিপের মাপটা নেব। এখানে হিপের মাপ হচ্ছে 11 ইঞ্চি। তারপর 1 ইঞ্চি বাড়তি করে একটি দাগ দিয়ে দেব। এখন তিনটা দাগ মিলিয়ে নেব।
তারপর হাতার মোহরার মাপটা বাহির করব, এখান থেকে দাগ নিয়ে এখান পর্যন্ত মিলিয়ে নেবেন। তারপর এখন তালপেটের মাপটা বাহির করে নেব। এখানে আমি আধা ইঞ্চি কাপড় সামনের পাটটার ভিতরের দিকে কাটিং করব, তাই আধা ইঞ্চি ভিতরের দিকে একটি দাগ দিয়ে দিলাম। তারপর এখন নিচের গিয়ারের মাপটা নেব। এখানে গিয়ার দেব হচ্ছে 13 ইঞ্চি, তাই 1 ইঞ্চি বাড়তি 14 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর এখান থেকে এ পর্যন্ত দাগটা মিলিয়ে নেব এবং দাগ অনুসারে কাটিং করে নেব। আশা করি আজকের টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। এখন পিছনের পাটটা সরিয়ে সামনের পাটটায় তালপেটটা কাটিং করে নেব। এখানে আমি গলাটা কাটিং করব না, গলায় বক্রম বসাবো, তাই গলার কাপড়টা রয়েছে। আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।